হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্টার্ট করব গণিত প্রভা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 17। ঠিক আছে, এর মধ্যে আমরা এরিয়াজ অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার পড়ব। সবার আগে তোমাদেরকে ফর্মুলাগুলো বলে দিই। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। কার লেন্থ? রেক্ট্যাঙ্গেলের লেন্থ। ব্রেথ কার? রেক্ট্যাঙ্গেলের ব্রেথ। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল is equal to length into breadth. Perimeter of a square is equal to 4 into length of a side. Area of a square is equal to length of a side whole square. That means length of a side into length of a side. And length of each side of a square is equal to square root of the area of the square. আমরা সরাসরি 2 নম্বর থেকে শুরু করব, যেখানে ফার্স্ট প্রবলেম রয়েছে। লেটস ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার অফ সাইড 4 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ এ স্কোয়ার কত? 4 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার অফ দ্য স্কোয়ার কত হবে? 4 ইন্টু লেন্থ অফ সাইড ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 16 সেন্টিমিটার। নাও সেকেন্ড প্রবলেম। Let's calculate the area of a square whose perimeter is 20 মিটার। এবার দেখো, পেরিমিটার বলে দেয়া রয়েছে, ঠিক আছে, লেন্থ ব্রেথ দেয়া নেই, কিন্তু আমাদেরকে স্কোয়ারের এরিয়া জানতে চাইছে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে করব? সবার আগে পেরিমিটার আমাদেরকে কি দেয়া রয়েছে? 20 মিটার। আর পেরিমিটারের ফর্মুলা কি? 4 ইন্টু লেন্থ অফ এ সাইড। আচ্ছা, তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ এ স্কোয়ার কি হবে? তা 20/4। তাহলে কিভাবে বার করলাম? পেরিমিটার দেয়া রয়েছে, পেরিমিটার মানে 4 ইন্টু লেন্থ অফ এ সাইড, আর লেন্থ অফ ইচ সাইড তাহলে কি হবে? 20/4 মিটার, দ্যাট ইজ 5 মিটার। তাহলে এবার এই এরিয়া থেকে আমরা এবার এরিয়া বার করব। তাহলে লেন্থ বেরিয়ে গেছে আমাদের, তাহলে লেন্থ হচ্ছে 5 মিটার, তাহলে এরিয়া হবে 5 ইন্টু 5 স্কোয়ার মিটার, দ্যাট ইজ 25 স্কোয়ার মিটার। এবার 3 নম্বর প্রবলেমটা করব। লেট আস রাইট দ্য ভ্যালু অফ দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 8 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ ইজ 5 সেন্টিমিটার। তাহলে লেন্থ আর ব্রেথ দেওয়া রয়েছে, খুবই ইজিলি আমরা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবো বাই মাল্টিপ্লাইং দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হবে 5 ইন্টু 8 ইন্টু 5 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 40 স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট প্রবলেম একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো জিজ্ঞাসা করেছে যে 1 স্কোয়ার কিলোমিটার ইজ ইকুয়াল টু কত স্কোয়ার ডেকামিটার। তাহলে 1 কিলোমিটার হচ্ছে 100 ডেকামিটার, আর 1 স্কোয়ার কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার ইন্টু 1 কিলোমিটার। 1 কিলোমিটার আবার কত? 100 ডেকামিটার। তাহলে সেইভাবে আমরা মাল্টিপ্লাই করে কত স্কোয়ার ডেকামিটার পেলাম? 10,000 স্কোয়ার ডেকামিটার। সিমিলারলি পরের প্রবলেম জিজ্ঞাসা করেছিল যে 1 স্কোয়ার মিটার কত স্কোয়ার হেক্টামিটার। তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু 1/100 হেক্টামিটার। তাহলে 1 স্কোয়ার মিটার কত হবে? ইজ ইকুয়াল টু 1 মিটার ইন্টু 1 মিটার, দ্যাট ইজ 1/100 হেক্টামিটার ইন্টু 1/100 হেক্টামিটার। এটাকে আমরা ফ্র্যাকশানে থেকে রেসিমালে নিয়ে এলাম, ঠিক আছে। আর সিমিলারলি আমরা রেজাল্টটা বার করলাম যে 1 স্কোয়ার মিটার ইজ ইকুয়াল টু 0.0001 স্কোয়ার হেক্টামিটার। পরের প্রবলেম বলেছে লেট আস এক্সপ্লেন হোয়াট ডু 5 স্কোয়ার মিটার অ্যান্ড 5 মিটার স্কোয়ার মিনস। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। 5 স্কোয়ার মিটার হচ্ছে 5 মিটার ইন্টু মিটার, while 5 meter square is equal to 5 meter into 5 meter. স্কোয়ার মিটার আর মিটার স্কোয়ারের ডিফারেন্স তোমরা আগে আরো অঙ্ক করতে করতে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কনসেপ্টটা কি এইখানে। আচ্ছা, পরের প্রবলেম বলেছে যে ইফ দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 2 centimeter square, then length of its side is
ড্যাশ সেন্টিমিটার। তাহলে এরিয়া আমাদেরকে কত বলে দিয়েছে, 2 সেন্টিমিটার স্কোয়ার, নট স্কোয়ার সেন্টিমিটার। তাহলে যদি একটা স্কোয়ারের এরিয়া 2 সেন্টিমিটার স্কোয়ার বলে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ ইচ সাইড শুড বি 2 সেন্টিমিটার। কেন? কারণ এখানে সেন্টিমিটার স্কোয়ার বলেছে, স্কোয়ার সেন্টিমিটার বলেনি। স্কোয়ার সেন্টিমিটার হলে প্রবলেমটা আলাদা হতো। এইখানে একটা সাইডের লেন্থ কত, 2 সেন্টিমিটার। তাহলে যদি আমরা স্কোয়ার সেন্টিমিটারে বার করতে চাইতাম তাহলে 2 ইন্টু 2 4 স্কোয়ার সেন্টিমিটার হতো, কিন্তু যদি আমরা সেন্টিমিটার স্কোয়ারে বার করতে চাই তাহলে 2 সেন্টিমিটার স্কোয়ার হবে। Next problem, let us draw a rectangle whose area is 30 square centimeter. Let us find what are its possible lengths and breadth. Again, if the area of the rectangle is 40 square centimeter, then let us find its possible length and breadth. তাহলে ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটার এরিয়া আমাদেরকে বলে দিয়েছে 30 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে তার পসিবল লেন্থ অ্যান্ড ব্রেথ কি হতে পারে, 10 ইন্টু 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। সবকটাই মাল্টিপ্লাই করে দেখো 30 আসছে। তাহলে দ্য পসিবল লেন্থস অ্যান্ড ব্রেথস আর 10 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার অ্যান্ড 2 সেন্টিমিটার রেসপেক্টিভলি। এবার যদি রেক্ট্যাঙ্গেল এরিয়াটা 40 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে লেন্থ আর ব্রেথ কি হতে পারে, 20 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার। নোট করো যে লেন্থটা কিন্তু অলওয়েজ আমি ব্রেথের চেয়ে বড় রেখেছি। আমি কিন্তু এইখানে পসিবল ভ্যালুজের মধ্যে লেন্থকে 2 ধরে ব্রেথকে 15 রাখতে পারি না, তার কারণ লেন্থ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ব্রেথ। লেন্থ সবসময় ব্রেথের চেয়ে বড় হবে। তাহলে দ্য পসিবল লেন্থস অ্যান্ড ব্রেথস অফ দ্য rectangle are 20 centimeter and 2 centimeter, 10 centimeter and 4 centimeter, 8 centimeter and 5 centimeter respectively. পরের প্রবলেমে বলেছে মিহির মেড আ স্কোয়ার কার্ডবোর্ড হুজ ওয়ান সাইড ইজ 6 centimeter. Let us find the area of the card. খুবই সিম্পল প্রবলেম। লেন্থ অফ ওয়ান সাইড অফ এ কার্ডবোর্ড বলে দিয়েছে। তাহলে কার্ডবোর্ডটা কোন শেপের রয়েছে, স্কোয়ার শেপের রয়েছে। তাহলে স্কোয়ার শেপ থাকলে আমরা এরিয়া কিভাবে বার করতে পারি, সাইড ইন্টু সাইড। তাহলে 6 ইন্টু 6 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 36 স্কোয়ার সেন্টিমিটার। পরের প্রবলেম বলেছে দ্য এরিয়া অফ এ 5 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু ড্যাশ স্কোয়ার মিটার। এইখান থেকেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে মিটার স্কোয়ার আর স্কোয়ার মিটার কিভাবে একে অপরের থেকে আলাদা। তাহলে 5 মিটার স্কোয়ার হচ্ছে 5 মিটার ইন্টু 5 মিটার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার মিটার, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এইখানে যে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার কিন্তু 2 সেন্টিমিটার স্কোয়ার, আর যদি এইটাকে স্কোয়ার সেন্টিমিটারে আনতে চাই তাহলে হয়ে যাবে 2 আর 2টা মাল্টিপ্লাই হবে 4 সেন্টিমিটার স্কোয়ার আসবে, 4 স্কোয়ার সেন্টিমিটার আসবে। আর যদি সেন্টিমিটার স্কোয়ারে রাখতে চাই তাহলে অলওয়েজ 2 সেন্টিমিটার থাকবে। এবার আমরা আস্তে আস্তে লেন্দি প্রবলেমসগুলোতে আসবো। 3 নম্বর প্রবলেমে বলেছে অন আ rectangular piece of white paper I draw 2 picture as shown in the figure. একটা রেক্ট্যাঙ্গুলার পিস অফ পেপার দেখা যাচ্ছে, এই হোয়াইট পেপারের মধ্যে দুটো ছবি আঁকা রয়েছে, পিকচার নাম্বার 1 পিকচার নাম্বার 2। তাদের লেন্থ ব্রেথ দিয়ে দেওয়া রয়েছে। একটা স্কোয়ার পিকচার রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার তার সবকটা সাইডের লেন্থ। আর এইখানে একটা রেক্ট্যাঙ্গুলার পিকচার রয়েছে, সেইখানে লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 6 সেন্টিমিটার। আর কি জানতে চেয়েছে, 3টে কোয়েশ্চেন আমাদেরকে বলেছে, 3টে জিনিস সলভ করে আমাদেরকে বলতে হবে। লেট আস ফাইন্ড হাউ মাচ স্পেস অফ হোয়াইট পেপার দ্য নাম্বার 1 পিকচার ইজ অকুপাইং। তাহলে নাম্বার 1 পিকচার কতটা স্পেস অকুপাই করছে সেইটা আমরা কিভাবে বার করতে পারবো। এইটা একটা স্কোয়ার, আর স্কোয়ারের
স্পেস অকুপাই করেছে মানে এরিয়া বার জানতে চেয়েছে, তাহলে 8 ইন্টু 8 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 64 স্কোয়ার সেন্টিমিটার। কেন? লেন্থ অফ ইচ সাইড অফ দ্য স্কোয়ার ছিল 8 সেন্টিমিটার। সিমিলারলি পরের প্রবলেমে জানতে চেয়েছে লেট আস ফাইন্ড হাউ মাচ স্পেস অফ হোয়াইট পেপার দ্য পিকচার নাম্বার 2 ইজ অকুপাইং। তাহলে এইখানেও আমাদেরকে কি এরিয়া বার করতে হবে। স্পেস অকুপাইড বাই নাম্বার 2 পিকচার ইজ ইকুয়াল টু এরিয়া অফ নাম্বার 2 পিকচার ইজ ইকুয়াল টু 10 ইন্টু 6 স্কোয়ার সেন্টিমিটার। এখানে লেন্থ কত 10 সেন্টিমিটার, ব্রেথ কত 6 সেন্টিমিটার, তাহলে আমাদের এরিয়া আসছে কি 60 স্কোয়ার সেন্টিমিটার। এর পরের প্রবলেমটা বলেছে লেট আস ক্যালকুলেট দ্য এরিয়া অফ হোয়াইট স্পেস ইজ লেফট ইন দ্য হোয়াইট পেপার আফটার ড্রয়িং দ্য পিকচার 1 and 2। সবার আগে আমাদেরকে যেটা বার করে নিতে হবে সেটা হচ্ছে এরিয়া অফ হোয়াইট পেপার। তার লেন্থ কত 32 সেন্টিমিটার, ব্রেথ কত 20 সেন্টিমিটার। খুবই ইজিলি দুটোকে মাল্টিপ্লাই করে আমরা এরিয়া বার করে নিতে পারবো। এবার এই হোয়াইট স্পেসের এরিয়া, এই টোটাল হোয়াইট স্পেস যে রয়েছে এই হোয়াইট স্পেসের এরিয়া বার করার জন্যে এই যে এরিয়াটা আমি বার করলাম টোটাল এরিয়া, তার সাথে এই পিকচার নাম্বার 1 আর পিকচার নাম্বার 2 এর এরিয়াটা অ্যাড করে আমাকে সাবস্ট্রাক্ট করে দিতে হবে। মানে সিম্পলি আমি যদি এই পিকচারটা আর এই পিকচারটা, এই দুটো পিকচার আমি এখান থেকে তুলে বার করে নিই, তাহলেই আমি এই হোয়াইট স্পেসের এরিয়াটা বলতে পারবো। তাহলে সেটা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে এরিয়া অফ দ্য হোয়াইট স্পেস লেফট ইন দ্য হোয়াইট পেপার ইজ ইকুয়াল টু টোটাল এরিয়া আমরা কত পেয়েছিলাম হোয়াইট পেপারের 640 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 640 মাইনাস এরিয়া অফ ফার্স্ট পেপার, এরিয়া অফ ফার্স্ট পিকচার 64 মাইনাস করলাম এরিয়া অফ সেকেন্ড পিকচার কত 60 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 60 মাইনাস করে দিলাম। তাহলে আমরা এবার যে রেজাল্টটা পাবো সেইটাই হচ্ছে হোয়াইট স্পেসের এরিয়া, দ্যাট ইজ 516 স্কোয়ার সেন্টিমিটার। পরের প্রবলেম বলেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ পেজ অফ মাই এক্সারসাইজ বুক ইজ 15 centimeter and 12 centimeter respectively. A margin of width 2 centimeter is drawn on all sides and wrote inside the margin. কোয়েশ্চেনে আসার আগে আমি পিকচারটা ক্লিয়ার করে দিই যে কি বলতে চেয়েছে। পিকচারটা হচ্ছে এরকম যে এমনি একটা নোটবুকের একটা পাতা রয়েছে, তার লেন্থ কত বলেছে 15 সেন্টিমিটার, ব্রেথ কত বলেছে 12 সেন্টিমিটার, আর প্রত্যেকটা সাইডে আমরা যেমন লেখার সময় একটা মার্জিন ছাড়ি সেরকম মার্জিন ছাড়া রয়েছে কত, সেইটা 2 সেন্টিমিটারের একটা গ্যাপে আমরা মার্জিনটা ছেড়েছি, দিস ইজ 2 সেন্টিমিটার। তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করেছে লেট আস ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পোর্শন অন উইচ আই হ্যাভ রোট অ্যান্ড অলসো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পোর্শন অন উইচ আই হ্যাভ নট রিটেন। জিজ্ঞাসা করেছে কোন পোর্শনে, যেই পোর্শনে আমি লিখেছি সেই পোর্শনের এরিয়া কত, এই পোর্শনে লিখেছি এই পোর্শনের এরিয়া কত, আর যেই পোর্শনে লিখিনি এই যে চারধারে যে মার্জিন রয়েছে এই যে পোর্শনে আমি লিখিনি সেই পোর্শনেরও এরিয়া চেয়েছে। সবার আগে এরিয়া অফ দ্য পেজ বার করে নিই, দ্যাট ইজ লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 180 স্কোয়ার সেন্টিমিটার। এবার লেন্থ অফ দ্য পোর্শন অন উইচ আই হ্যাভ রোট এইটা বার করব, আর ব্রেথ অফ দ্য পোর্শন অন উইচ আই হ্যাভ রোট। মানেটা হচ্ছে যে আমি এই যে এই পোর্শনে লিখেছি তো, তাহলে আমি কতটা গ্যাপ ছেড়েছি, তাহলে আমার এই পোর্শনের লেন্থটা কমে এলো টোটাল নোটবুকের রেসপেক্টে বা টোটাল নোটবুকের পেজের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে এবার লেন্থ কত হলো, এই যে 15 সেন্টিমিটার লেন্থ ছিল এইখান থেকে 2 সেন্টিমিটার বাদ গেল, এইখান থেকে 2 সেন্টিমিটার বাদ গেল, আর এইখান থেকে 2 সেন্টিমিটার বাদ গেল, তাহলে কত হবে 15 থেকে একবার 2 মাইনাস করতে হবে এইখান থেকে, একবার এইখান থেকে 2 মাইনাস করতে হবে, সেইটাই আমি করেছি। 15 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার।
আর ব্রেথও আমরা একইভাবে বার করব, যেহেতু এইখানে আমরা একটা স্পেস ছেড়েছি 2 সেন্টিমিটারের, এইখানেও 2 সেন্টিমিটার একটা স্পেস ছেড়েছি, তাহলে 12 মাইনাস 2 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার, তাহলে আমাদের ব্রেথ কত বেরোবে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার আমাদের ব্রেথ বেরোলো, আর লেন্থ কত বেরোলো? 11 সেন্টিমিটার। এরিয়া অফ দ্য পোর্শন অন উইচ আই হ্যাভ রোড ইজ ইকুয়াল টু 11 into 8 square centimeter is equal to 88 square centimeter. এবার আমাদের কাছে কি কি রয়েছে? টোটাল পেজের এরিয়া রয়েছে, তার সাথে যেই পোর্শনটা লিখেছি সেই পোর্শনের এরিয়া রয়েছে। তাহলে যদি আমি বার করতে চাই কোন পোর্শনে আমি লিখিনি, তাহলে আমি তো খুব ইজিলি বার করতে পারবো সাবস্ট্রাক্ট করে। তাহলে এরিয়া of the portion on which I have not written is equal to 180 minus 88 square centimeter is equal to 92 square centimeter. তাহলে যেই মার্জিনটা ফাঁকা রেখেছিলাম, যেখানে যেই পোর্শন আমি লিখিনি, সেই পোর্শনের এরিয়া কত হচ্ছে? 92 সেন্টিমিটার। কি করে বার করলাম? আবার বলে দিচ্ছি, যে যেই পোর্শনে আমি লিখেছিলাম সেই পোর্শনের এরিয়া বার করলাম, তার লেন্থ আগে বার করলাম, ব্রেথ আগে বার করলাম। এই জায়গাটা, এইটুকু পোর্শন কত হচ্ছে? 11 সেন্টিমিটার। 15, এইটুকু পোর্শন হচ্ছে 11 সেন্টিমিটার। 15 মাইনাস 2 মাইনাস 2। সিমিলারলি ব্রেথ হবে 12 মাইনাস 2 মাইনাস 2। তাহলে আমরা এরিয়া কিভাবে পেলাম? আবার বলে দিচ্ছি, এরিয়া অফ দ্য পোর্শন অন উইচ আই হ্যাভ রোড 11 into 8 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়াল টু 88 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করি আমার সবার ক্লিয়ার হয়ে গেছে। পরের প্রবলেমে যাচ্ছি। রাজেশ হ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার প্লট অফ land of length 36 meter and breadth 24 meter. There is a path of 2 meter wide running all around the plot outside. Let us draw a rough sketch of the problem and calculate the following. কি কি ক্যালকুলেট করতে দিয়েছে? length and breadth of the plot of land including the path, the area of the plot of land without the path, or area of the path. ফার্স্টে ইমেজটা ক্লিয়ার করো, যে একটা রেক্ট্যাঙ্গুলার প্লট রয়েছে, সেই প্লটের লেন্থ কত বলেছে? 36 মিটার, আর ব্রেথ কত বলেছে? 24 মিটার। আর পুরো জমি বরাবর বা প্লট বরাবর 2 মিটারের একটা গ্যাপ ছাড়া হয়েছে। তাহলে আগের প্রবলেমের মতো আমরা টোটাল লেন্থ আর টোটাল ব্রেথ বার করতে পারবো। ঠিক আছে, তাহলে টোটাল লেন্থ অফ দ্য প্লট ইনক্লুডিং দ্য পাথ কত হবে? এই পোর্শনটা যদি আমরা ভাবি, তাহলে এই পোর্শনটা কত ছিল? 24। তাহলে এই পোর্শনটা হবে 24 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 28। দিস ইজ দ্য ব্রেথ। আর যদি আমরা লেন্থ বার করতে চাই, খুবই ইজিলি বার করতে পারবো। 36 এর লেন্থ ছিল, তাহলে এইটার কি হবে? 36 প্লাস 2 মিটার আর প্লাস 2 মিটার ইজ ইকুয়াল টু 40 মিটার। তাহলে লেন্থ অফ দ্য প্লট অফ দ্য ল্যান্ড ইনক্লুডিং দ্য পাথ 40 মিটার, ব্রেথ সিমিলারলি 28 মিটার। তাহলে এরিয়া বেরিয়ে যাবে। এরিয়াটা আমরা পরে বার করব, আমরা আগে এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড উইদাউট দ্য পাথ বার করি, যেটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে জানতে চেয়েছে। এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড উইদাউট দ্য পাথ। তাহলে উইদাউট দ্য পাথ, রাস্তাটা ছাড়া যদি আমরা এরিয়া চাই, তাহলে সিম্পলি আমাদের আগের যেই ব্রেথটা ছিল আর আগের যেই লেন্থটা ছিল সেটা মাল্টিপ্লাই করে
আমরা পেয়ে যাব। এবার এরিয়া অফ দ্য প্লট উইথ দ্য পাথ বার করতে হবে। তাহলে আমরা বার করে রেখেছি লেন্থ আর ব্রেথটা, এইটা লেন্থ আর এইটা ব্রেথ, তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের এরিয়াটা বেরিয়ে এলো। এবার এরিয়া অফ দ্য পাথ কি করে পাবো ভেবে দেখো, এই পোর্শনের আমাদের এরিয়া রয়েছে আর টোটাল এই হোল পোর্শনটার এরিয়াও আমাদের রয়েছে। তাহলে এই হোয়াইট পার্টটার এরিয়া বার করতে গেলে আমাদেরকে হোল পোর্শন মাইনাস দিস পোর্শন মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, এরিয়া অফ দ্য পাথ ইজ দেয়ার ফর 1120 স্কোয়ার মিটার মাইনাস 864 স্কোয়ার মিটার। তাহলে রেজাল্ট আমাদের আসছে 256 স্কোয়ার মিটার, which is the area of the path, this portion, area of this portion. Moving to the next problem, number 6. Maria's family has a square plot of land of side 20 meter. A path 1 meter wide runs all around it from outside. Let's find the area of the path. একদম আগের প্রবলেমের মতো, আগের প্রবলেমে রেক্ট্যাঙ্গুলার প্লট ছিল, এটা স্কোয়ার প্লট, ব্যাস এইটাই তফাৎ। তাহলে আমরা যখন লেন্থ আর এই প্রত্যেকটা সাইড 1 মিটার 1 মিটার করে অ্যাড করব, তখন যেই একটা টোটাল ল্যান্ড পাবো সেইটাও কিন্তু একটা স্কোয়ারই হবে। তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার প্লট অফ দ্য ল্যান্ড ফার্স্টে বার করি। তাহলে কত লেন্থ ছিল একটা সাইডের? 20 মিটার। তাহলে 20 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 400 স্কোয়ার মিটার। এবার যদি আমরা রাস্তাটাকে ইনক্লুড করি নিজেদের প্রবলেমে, তাহলে লেন্থ অফ ইচ সাইড ইনক্লুডিং দ্য পাথ, রাস্তাটাকে যদি ধরে নিই এইখানে এখন, তাহলে এইটা 1 মিটার, এইটা 1 মিটার, তাহলে টোটাল আমাদের কত রয়েছে? এটা 20 মিটার ছিল, এইখানেও 1 মিটার অ্যাড হলো, এইখানে 1 মিটার অ্যাড হলো, তাহলে 20 প্লাস 1 ইজ ইকুয়াল টু 22 মিটার। তাহলে টোটাল আমাদের প্লট ধরে লেন্থ বেরোচ্ছে কত? 22 মিটার। তাহলে এরিয়া কত হবে? 22 ইন্টু 22 স্কোয়ার মিটার, উইচ ইজ 484 স্কোয়ার মিটার। এরিয়া অফ দ্য পাথ ইজ ইকুয়াল টু 484 মাইনাস 400 স্কোয়ার মিটার। সাবস্ট্রাক্ট করলে আমরা খুব ইজিলি এই পোর্শনের এরিয়া পেয়ে গেলাম। তাহলে আরেকবার বলে দিচ্ছি, টোটাল এরিয়া আমরা বার করেছি কিভাবে। আগে আমরা অ্যাড করে নিয়েছি 20-র সাথে 1 প্লাস 1 মিটার অ্যাড করে নিলাম, তাহলে টোটাল আমাদের যতটা ল্যান্ড ইনক্লুডিং দ্য পাথ আমাদের রয়েছে সেটার লেন্থ পেয়ে গেলাম। তারপরে আমরা সেই লেন্থটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার মানে মাল্টিপ্লাই করে দিলাম 22 ইন্টু 22, তাহলে এরিয়া অফ দ্য প্লট কত পেলাম? 484 স্কোয়ার মিটার। তার আগেই আমরা শুধু স্কোয়ার প্লটের এরিয়া বার করেছি, যেটা এসেছে 400 স্কোয়ার মিটার। এই দুটোকে যদি আমরা সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমাদের বেরিয়ে আসবে যে এরিয়া অফ দ্য পাথ কত, বা পাশের যে রাস্তাটা বানানো হয়েছিল সেই রাস্তার ক্ষেত্রফল কত। পরের প্রবলেমে বলেছে দ্য এরিয়া অফ আ স্কোয়ার পিস অফ ল্যান্ড ইজ 6400 স্কোয়ার মিটার। লেটস ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং অল অ্যারাউন্ড দ্য ল্যান্ড অ্যাট রুপিস 3.50 পার মিটার। এখানে আমাদেরকে এরিয়া বলে দিয়েছে, কিন্তু পেরিমিটার বার করতে গেলে আমাদের কি লাগবে? সাইড লাগবে, লেন্থ অফ ইচ সাইড। তাহলে এরিয়া থেকে সাইড বার করার ফর্মুলা হচ্ছে লেন্থ অফ ইচ সাইড ইকুয়াল টু রুট ওভার এরিয়া। আর এরিয়া কত বলেছে? 6400 স্কোয়ার মিটার, তাহলে রুট করলাম 6400 মিটারে আসবে, আর 6400 স্কোয়ার রুট হচ্ছে 80 মিটার। আর পেরিমিটার অফ দ্য ল্যান্ড কত আসবে? লেন্থ পেয়ে গেছি এক একটা সাইডের, তাহলে 4 ইন্টু 80 করবো, 320 মিটার। তাহলে 320 মিটারটা কি এলো? পেরিমিটার এলো। এবার পেরিমিটার যখন পেয়ে গেছি, কস্ট অফ ফেন্সিং মানে চারদিকে একটা ঘেরা দেওয়ার জন্য আমাদের কত খরচা হবে, তাহলে সেইটা কি পেরিমিটার বরাবর দেবো। আর তাহলে কস্ট অফ ফেন্সিং অল অ্যারাউন্ড দ্য ল্যান্ড অ্যাট রুপিস 3.5 পার মিটার। তাহলে 1 মিটারে খরচা পড়ছে রুপিস 3.5, 3.5 টাকা। তাহলে 320 মিটারের খরচা কত পড়বে? 320 ইন্টু 3.5, দ্যাট ইজ রুপিস 1120।
নেক্সট প্রবলেমে কি বলেছে, 8 নম্বর প্রবলেম, দ্য লেন্থ অফ করিমস আঙ্কেল প্লট অফ ল্যান্ড ইজ টুয়াইস ইটস ব্রেথ। মানে একটা, তার মানে শিওরলি একটা রেক্ট্যাঙ্গুলার প্লট যার লেন্থ কত, ব্রেথ যত তার দুগুণ। তাহলে ইটস এরিয়া বলে দিয়েছে 578 স্কোয়ার মিটার। লেটস ফাইন্ড দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড পেরিমিটার অফ করিমস আঙ্কেলস ল্যান্ড। এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখো, তোমাদেরকে কি কি বলে দিয়েছে, শুধু এরিয়াটা বলেছে, আর কিন্তু কিচ্ছু বলেনি, আর জাস্ট একটা ইনফরমেশন দিয়েছে যে লেন্থ অফ দ্য প্লট ইজ জাস্ট টুয়াইস অফ ইটস ব্রেথ। সেইখান থেকে তোমাদেরকে কি কি বার করতে হবে, লেন্থ বার করতে হবে, ব্রেথ বার করতে হবে, পেরিমিটার বার করতে হবে। তাহলে এইখানে আমরা একটা অ্যাজাম্পশন করব যে লেন্থ অফ দ্য প্লট বি 2x মিটার। 2x এই জন্য নিলাম যাতে ব্রেথটা আমি x মিটার নিতে পারি হাফ করে। তোমরা চাইলে x মিটারও ধরতে পারো, তাহলে ব্রেথটা তোমাদেরকে x/2 মিটার করে প্রবলেমটা সলভ করতে হবে। দ্যাট উড বি মোর কমপ্লিকেটেড। তাহলে লেট আস অ্যাজিউম লেন্থ অফ দ্য প্লট বি 2x meter, therefore breadth of the plot be x meter. Why? Since length of the plot is twice its breadth. আর area of the plot আমাদেরকে বলে দিয়েছে as given in the problem 578 square meter. Now according to the question, this is our length, this is our breadth. তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেইটাই হচ্ছে এরিয়া, and that should be equal to this value. তাহলে 2x into x is equal to 578 or 2x স্কোয়ার, x into x এখানে মাল্টিপ্লাই হলো তাহলে x স্কোয়ার হয়, is equal to 578. therefore x স্কোয়ার is equal to 578/2. এই 2টা ডিভাইড হয়ে গেল, এর এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম √289 which is equal to 17. তাহলে এই এক্সটা কি পেলাম, লেন্থ না ব্রেথ? ব্রেথ পেলাম, কারণ আমার অঙ্ক অনুযায়ী ব্রেথ অফ দ্য প্লট ইজ ইকুয়াল টু x মিটার। তাহলে ব্রেথ অফ দ্য প্লট ইজ ইকুয়াল টু 17 মিটার অ্যান্ড লেন্থ অফ দ্য প্লট কত হবে, ডাবল করে দিতে হবে কারণ ইট ইজ টুয়াইস অফ দ্য ব্রেথ। তাহলে 17 into 2 ইজ ইকুয়াল টু 34 মিটার। আর পেরিমিটার অফ দ্য প্লট এবার খুব ইজিলি আমরা বার করে নিতে পারবো, কারণ আমাদের কাছে লেন্থও আছে ব্রেথও আছে। পেরিমিটার ইজ 2 into length plus breadth, that is 2 into 34 plus 17 meter is equal to 102 meter. So thank you student. এটা লেকচার নাম্বার 1 ছিল। লেকচার নাম্বার 2 এরিয়া পেরিমিটারের ওপর খুব তাড়াতাড়ি আসছে। তোমরা ভালো করে ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো, আমি আগেও আরও ভিডিও নিয়ে আসবো।